আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ভাতের চালের আটা, অর্থাৎ ভাতের চালের যে আটা দিয়ে ঝাল বানানো যায়। অর্থাৎ আমরা যে ভাতটা খাই সেই চাল দিয়ে কিন্তু আটা বানানো যায়। অনেকেই ভাবে যে আটার চালটা আলাদা হয়। হ্যাঁ, হয় আলাদা। কিন্তু আমরা কিন্তু ভাতের চাল দিয়েও আটা বানায় খেতে পারি। কারণ দেখেন, আমার এখন ঝাল বড়া খাওয়ার ইচ্ছা হচ্ছে বা ঝালের পিঠা খাওয়ার ইচ্ছা হচ্ছে। তাতে কি ধানের চাল পাবো তখন খাবো? এর আশায় বসে না থেকে আমরা আমাদের যে রেগুলার যে আমরা ভাতটা খাই সেই চাল থেকেও কিন্তু আমরা আটা বানাতে পারি। সেই আটা দিয়ে আমরা পিঠা বানায় আমাদের চাহিদা পূরণ করতে পারি। আসলে এই আটা কিন্তু আপনারা যে ঢেঁকিতে কুটতে হবে বা মেশিনে কাটতে হবে এমন কোনো কথা না। আপনারা কিন্তু পাটায় পিষেও করতে পারেন। যাদের বাসায় পাটা আছে পাটাতে পিষে করতে পারেন, অথবা যাদের বাসায় ব্লেন্ডার আছে। আপনার বাসায় ব্লেন্ডার নাই তাতে কি, পাশেরটা বাসায় তো আছে, পাশের রুমে আছে, তাদের সাথে তো ঝগড়াঝাটি করে লাভ নেই। পাশের রুমের সাথে ঝগড়াঝাটি করে আপনারই লস, কারণ ঝগড়া আপনাদেরকে ক্ষতি করে। যাই হোক, আমাদের মানে আমার বোনকে বলছিলাম মানে ঝালের বড়া বানাইতে, তার আটা ছিল সেটা দিয়ে খাওয়া হচ্ছে। তো ঝালের বড়া কম বেশি সবারই পছন্দ, আর এই বড়াটা কিন্তু আপনার হাতে বানানো বেশি টেস্ট। এখানে আমরা যেভাবে আটাটা বানানো হচ্ছে, এখানে পেঁয়াজ দেওয়া হয়েছে, জিরা দেওয়া হয়েছে, আটা, স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হালকা গুঁড়ামরিচ, অথবা আপনি ধনেপাতা, পুদিনা পাতা বিভিন্ন কিছু দিতে পারেন। এর সাথে হচ্ছে কালো জিরা দিতে পারেন, ইচ্ছা মতো আপনারা দিতে পারেন। তবে অনেকে রসুন বেশি করে দেয়, এটাও ভালো লাগে। অনেকে চাপড়া বানায়, সেটাও ভালো লাগে। এদিকে হাঁসিয়ালের চুলা প্রচণ্ড গরম ছিল, তারপরও হাঁসিয়ালের চুলা জ্বলতেছিল না। আর মাটির চুলায় কিন্তু প্রতিটা খাবারই টেস্ট। বেশি করে তেল দেওয়া হয়েছিল। আর এই কড়াইয়ের চুলা, এটা কিন্তু কড়াই বলতে লোহার চুলাটা, অর্থাৎ লোহার কড়াই কিন্তু বেশি স্বাদ হয়। আর লোহার কড়াই রান্না কিন্তু খুবই ভালো হয়, কারণ একবার, আর এখানে লোহার কড়াইয়ে কিন্তু রান্না করলে খুবই তেল সাশ্রয় হয় এবং আপনার হচ্ছে জ্বালানি কম লাগে। তো যাই হোক, পাতলা করে দেওয়া হচ্ছে। আর আমরা তো বড়া খাওয়ার জন্য রেডি। আমার কিন্তু খুবই ভালো লাগে এই বড়া, কিন্তু ডায়াবেটিস রোগী সহ বিভিন্ন মানুষ খেতে পারেন। আমরা যারা ডায়াবেটিস রোগী আছে তারা কিন্তু মিষ্টি খেলে বেশি প্রবলেম। তো আপনারা বাসায় বানায় খাবেন। বাইরের খাবার বেশি টেস্ট লাগে এই জন্য, কেন জানেন? একটা তেলে বিভিন্ন কিছু বানানো হয়, সেই জন্য মজা লাগে। কিন্তু বাসারটা কিন্তু অসাধারণ স্বাস্থ্যসম্মত। আর আমরা খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছি সবাই। খুবই ভালো লাগতেছে, খুবই তাপদাহ চলতেছে বগুড়ায়, কিন্তু কিছু করার নাই। আমাদের তো খেয়ে বেঁচে থাকতে হবে, তো সেই জন্য আর কি রান্নার প্রসেস চলতেছে। আর আপনাদের আরেকটা উদ্দেশ্য করে বলি, যারা মাটির চুলে রান্না করেন তারা কিন্তু এই যে পলিথিন বিভিন্ন ডাস্ট আছে সেগুলো এই যেখানে সেখানে ফেলে না দিয়ে এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারেন। পলি যেখানে সেখানে ফেলে না দিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারেন। এতে কিন্তু আপনার জ্বালানি সাশ্রয় হবে এবং পরিবেশ দূষিত থেকে রক্ষা পাবে, কারণ পলি কিন্তু অনেক ক্ষতি করে। যাই হোক, আমি আপনাদের উপদেশ দিচ্ছি না। যাদের ওয়ে আছে, অর্থাৎ মাটিতে রান্না করার সুবিধা আছে বা জায়গা টায়গা আছে, তারা কিন্তু এভাবে গ্যাস অপচয় না করে মাটির চুলায় রান্না করতে পারেন এবং আপনার স্বাদটা নিতে পারেন। যাই হোক, এখানে হওয়ার মধ্যে একটা একটা পিঠ হয়ে গেছে, এখন তুলে দেওয়া হবে। তো যাই হোক, খুবই ভালো লাগতেছে, খুবই এক্সাইটেড। আমরা অনেকদিন পরে ঝাল বড়া খাবো, অনেকদিন হলে খাওয়া হয় না। সামনে রোজা গেল, ঈদ গেল, সিমাই চিনি অনেকে অনেক কিছু খাইলো। যাই হোক, ঝাল পিঠা তেমন খাওয়া হচ্ছে না। তবে আমার খুবই টেস্ট লাগে। আপনি যদি আমাকে অনেকগুলো দেন, আমি অনেকগুলো খেতে পারবো, কোনো প্রবলেম নাই। আমি এতগুলো পরিমাণে খাইছি যে আমি তখন একবেলা ভাত খাইনি। যাই হোক, এই যে একটা করে উল্টে দেওয়া হচ্ছে আর একটা করে ঘ্রাণ বের হচ্ছে, কিন্তু দেখেন এখানে জিরা বেশি করে দিলে বেশি মজা লাগে। অনেকে গোল করে নেয়, অনেকে পাতলা করে নেয়, এবার অনেকে এর ভিতরে ডিম দেয়। ডিম দিলেও কিন্তু ভালো লাগে। ডিম দিলে অবশ্য টাটকা টাটকা খেতে হবে, কারণ শীতে গেলে বেশি ভালো লাগে না। তো যাই হোক, এখানে ভাজা চলতেছে। এখানে আসলে চুলার পাশে অপেক্ষা করা অন্যরকম একটা মজা। যারা পিঠা খান বা চুলায় চুলার পাশে ভিড় জমান, তাদের কিন্তু বলে দেখবেন, তারা কিন্তু আসলে অন্যরকম একটা ফিল পায়। সবসময় যে তুলে খেতে হবে এমন না, কিন্তু চুলার পাশে ভিড় জমে খাওয়া আলাদা রকম একটা মজা। তো যাই হোক, এখানে পিঠ টিট হয়ে গেছে, বড়ার পিঠ হয়ে গেছে, তো একটু পরেই বড়া আমরা পেয়ে যাব। তো যাই হোক, দেখেন তেল কি বক বক করে জ্বলতেছে। আসলে খুব মানে মাটির চুলায় কিন্তু সেই একটা রান্না হয় আর সেই একটা ঘ্রাণ পাওয়া যায়। গ্যাসের চুলাতে কিন্তু আপনি গ্যাসও অপচয় হচ্ছে, সবকিছু স্বাস্থ্যসম্মত হয় না। আর যাদের মাটির চুলার ব্যবস্থা আছে, অবশ্যই আপনারা মাটির চুলায় রান্না করবেন। আর এই মাটির চুলায় রান্না করা কিন্তু স্বাস্থ্যসম্মত, খুবই ভালো। এই যে একটা চড়া দিচ্ছে, তুলে দিচ্ছে, মনে হচ্ছে এখনই খাই, কিন্তু এত পরিমাণে গরম আর এত পরিমাণে মানে হিট হয়েছে, এটা খাওয়াও যাবে না, জিভে পুড়ে যাবে। জিভে পুড়ে গেলে খাওয়ার কোনো মজাই থাকবে না। তো যাই হোক, এইদিকে হয়ে যাচ্ছে, আমার বোন আমাদের সাথে আছে। যাই হোক, উনি রান্না করতেছে, 7 গ্রাম রান্না করা হচ্ছে এবং খুবই মজাদার। আবার আরেকটা মজার জিনিস দেখেন, বেশি করে তেলে কিন্তু এগুলো বড়া ভাজলে একটা সুবিধা আছে, তেল কিন্তু দিয়ে অন্য কিছু রান্না করা যায়। আমি খাচ্ছি দেখেন, মুখে ঝাঁজ লেগে গেছে আর আমি আটকে দিচ্ছি। সে একটা মজা, গরম গরম খাওয়ার মজা আলাদা। আমি আবারও গরম পাইছি, কারণ ভিডিও করতেছি, এভাবেই করতেছি, তাছাড়া তো আর ভিডিও করা যাবে না। তো যাই হোক, আমার
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই আশা করি। আমার কাঁচামরিচ দিয়ে খাওয়ার ইচ্ছে হচ্ছে, কিন্তু দেখেন এই যে কাঁচামরিচ নিয়ে আসছি, আর এই কাঁচামরিচটা দিয়ে খেয়ে আপনি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে খেয়ে দেখবেন আরো অসাধারণ লাগে যে বড়াগুলো হয়ে গেছে। তো যাই হোক, শেষমেশ অনেকগুলো বড়া পাইছি, আমি কিন্তু সবগুলোই খাইছি, বেশি করে পেঁয়াজ দিছি এই জন্য বেশি টেস্ট হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আশা করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।